নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ শেয়ার করছি সকালের তাড়াহুড়োতে একদম চটজলদি তৈরি করে নেওয়ার মতো সয়া ফ্রাইড রাইসের রেসিপি। স্কুল, কলেজ বা অফিসের টিফিনের জন্য এটা একেবারে পারফেক্ট। তো সয়া ফ্রাইড রাইস বানানোর জন্য সবার প্রথমে আমাদের সয়াবিনটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি এবং 1 কাপ মতো সয়াবিন দিয়ে দিয়েছি। এর মধ্যে সয়াবিনটাকে 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে সেদ্ধ করে নেব। যে পরিমাণ উপকরণ আমি এখানে ব্যবহার করছি সেটাতে দুজন খেতে পারবেন। মিনিট 5-এর মধ্যেই দেখুন সয়াবিন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সয়াবিনগুলোকে একবার ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। তারপর সয়াবিনগুলোকে চেপে চেপে এর মধ্যে থেকে এক্সট্রা জলটা বের করে দিতে হবে। তো সয়াবিনগুলো চিপে জল বের করে দেওয়ার পর সয়াবিনগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রেখেছি। যেহেতু আমি এখানে সয়াবিনের বড় চাঙ্কসগুলো ব্যবহার করেছি, তাই আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। মানে একটাকে 2 বা 3টে পার্টে ডিভাইড করে নিচ্ছি। আপনারা হাতের কাছে যদি সয়াবিনের মিনি চাঙ্কস পান তাহলে সেটা দিয়ে বানাতে পারেন, তাহলে কেটে নেওয়ার ঝামেলা থাকে না। অথবা চাইলে বড় সয়াবিনের পিসগুলো দিয়েও কিন্তু করে নেওয়া যায় এটা। যাই হোক, এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে প্রথমে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল বাদে যে কোনো রান্নার তেল অথবা ঘিতে কিন্তু এই ফ্রাইড রাইসটা রান্না করা যেতে পারে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলের পরিমাণটা কিন্তু চাইলে আরও একটু কমও রাখতে পারেন এখানে। তো তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে প্রথমে গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে দিলাম ফোড়নের জন্য। গ্রেট করা আদা এবং রসুন দুটোই কিন্তু আমি 1/2 চা চামচ করে ব্যবহার করেছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত বা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম পাতলা করে কেটে রাখা বিনস এবং গাজর। সাধারণত ফ্রাইড রাইসের জন্য আমরা যেরকমভাবে গাজর বিনস কেটে থাকি সেরকমভাবেই কিন্তু এখানে আমি গাজর বিনসটাকে কেটে নিয়েছি। তো এগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু গাজর এবং বিনসটা ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এরপর এগুলোকে একটু সাইডে সরিয়ে রেখে বাকি সাইডটাতে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম। সবজির পরিমাণগুলো কিন্তু আমি বললাম না, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী সবজির পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। একটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। বাচ্চাদের জন্য বানালে ঝালটা স্কিপও করতে পারেন। তো এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও মিনিট খানেক মতো ভেজে নেব। পেঁয়াজ বা ক্যাপসিকাম দুটোর কোনোটাই কিন্তু খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে নিলেই যথেষ্ট। তো কিছুক্ষণ ভাজার পর সবজিগুলোকে একটা সাইডে সরিয়ে দিয়ে বাকি একটা সাইডে রেডি করে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনগুলো কিন্তু এক্ষুনি আমি সবজির সাথে মেশাচ্ছি না, এগুলোকে প্রথমে একটু ভেজে নিচ্ছি, তারপর সবজির সাথে মেশাবো। সয়াবিনের কাঁচা গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি সয়াবিন খুব ভালো করে ভেজে রান্না করাটা প্রেফার করি। তবে আপনারা চাইলে কিন্তু সয়াবিনটা হালকা করেও ভেজে নিতে পারেন। দেখুন সয়াবিনটা ভালো মতো ভেজে নেওয়ার পর আমি সবজির সাথে সয়াবিনটাকে মিশিয়ে দিলাম। তারপর সমস্ত উপকরণ একসাথে আবারও 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই মিডিয়ামে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেব রান্না করে রাখা ভাত 1.5 কাপ মতো। এখানে কিন্তু ভাতটা অবশ্যই ঠান্ডা করে ব্যবহার করবেন। অথবা চাইলে আপনারা বাসি ভাত দিয়েও কিন্তু এই ফ্রাইড রাইসটা রান্না করতে পারেন। মানে আগের দিনের ভাত যদি বেঁচে যায় এবং ফ্রিজে রাখা থাকে সেই ভাতটাও ব্যবহার করতে পারেন। তো ভাতটা দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো, সাথে সামান্য একটু মিষ্টি দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো ডার্ক সয়া সস এবং ওই একই চামচে করে জাস্ট 3-4 ফোঁটা মতো দিয়ে দিচ্ছি ভিনিগার। প্রত্যেকদিন বাড়িতে যে সেদ্ধ চালের ভাত রান্না করা হয় সেই ভাত দিয়েও কিন্তু এটা করা যেতে পারে, অথবা চাইলে বাসমতি চালের ভাতও ব্যবহার করতে পারেন। আর ভাতটা কিন্তু প্রত্যেকদিন নর্মালি যেরকম রান্না করা হয় সেরকমই রান্না করেছি আমি, মানে ভাত রান্না করার সময় নুন টুন কিছুই দেওয়া নেই। যাই হোক, ভাতটা দেওয়ার পর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে এটাকে আবারও 1.5 থেকে 2 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু সয়া ফ্রাইড রাইস।
টিফিন বক্সে যদি প্যাক করতে চান তাহলে এই ফ্রাইড রাইসটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর প্যাক করবেন। আর এই সয়া ফ্রাইড রাইস কিন্তু শুধু শুধু খেতেও দুর্দান্ত লাগে, মানে অন্য কোনো সাইড ডিশ এর সাথে প্রয়োজন হয় না। তেলটা একটু কমের দিকে রাখলে এটা কিন্তু খুব একটা বেশি আনহেলদি নয়, বরং প্রোটিনে সমৃদ্ধ একটা টিফিন হবে। তো স্কুল, কলেজ বা অফিসের টিফিনের জন্য এটা অনায়াসে দিতে পারেন। খেতে যেমন সুস্বাদু, বানানোও তেমন সহজ, আর সকলে খুব খুশি হয়ে খাবে। তাহলে আজকের এই দারুণ সুস্বাদু সয়া ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। সাথেই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে দেবেন, সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।